গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে একটি নৌকা ধীরে ধীরে নদীর ধারে এগিয়ে চলেছে। এই নৌকাটি অ্যান্ডি নামের একজন লোক চালাচ্ছেন। তিনি তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে ভ্রমণ করেছেন। তারপর তিনি নদীর তীরে একটি পরিবারকে দেখতে পান। অ্যান্ডি তার দিকে হাত নাড়ালেন, কিন্তু সেখানকার লোকটি অ্যান্ডির দিকে বন্দুক তাক করে, কারণ তিনি চান না যে অ্যান্ডি তাদের কাছে পৌঁছাক। বাস্তবে এই পৃথিবী আগের মতো নয়, এটি এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মনকে প্রভাবিত করে। 48 ঘন্টার মধ্যে একজন ব্যক্তি সম্পূর্ণ প্রাণী বা জম্বি হয়ে যায়। অ্যান্ডি তার পরিবারের সাথে এগিয়ে যান। অ্যান্ডির স্ত্রী খুবই চিন্তিত, কারণ তাদের খাদ্য সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ডি তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর অ্যান্ডি জলে একটি ভাঙা নৌকা দেখতে পায়। সে ভিতরে ঢুকে খাবার এবং সরবরাহ খুঁজে পায়। তারপর সে বুঝতে পারে যে কেবিনের ভিতরে কিছু আছে। কিন্তু জিনিসটি বেরিয়ে আসার আগেই অ্যান্ডি খাবার এবং পানি নিয়ে তার হাউসবোটে পৌঁছায়। তার স্ত্রী সমস্ত সরবরাহ দেখে আনন্দিত হয়। অ্যান্ডি বলে, আমাদের কাছে এখন 2 বা 3 মাসের মূল্যে মুদিখানা আছে। অ্যান্ডির স্ত্রী চায় সে আরো জিনিসপত্র আনুক, তাই সে অ্যান্ডিকে না বলে নৌকার ভিতরে চলে যায়। যখন সে মুদিখানার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতেছে, তখন কিছু একটা তাকে টেনে ভিতরে নিয়ে যায়। অ্যান্ডি যখন হাসুবোটে তার স্ত্রীর দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে তার পা গুরুতরভাবে আহত। এতে সে ভয় পেয়ে যায়। অ্যান্ডির স্ত্রী চায় যে সে নৌকা থেকে নেমে কোথাও চলে যাক, কারণ সে এখনো ভাইরাসে আক্রান্ত। কিন্তু অ্যান্ডি তা প্রত্যাখ্যান করে। সে বলে, এই জলের অনেক প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা জানি না। কিছু তোমাকে কামড়ে দিয়েছে। অ্যান্ডি স্ত্রী বলে যে এটা তার আঙ্গুল। এর মানে হলো যে সে একটা জম্বি ছিল। এতে অ্যান্ডি খুবই কষ্ট পায়। সে তার স্ত্রীকে বলে যে তোমার 48 ঘন্টা আছে, ততক্ষণে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যদিও তার স্ত্রী তা চায় না, কিন্তু অ্যান্ডি যে কোনো মূল্যে তার স্ত্রীকে হারাতে চায় না। তাই সে তার ঘরের পাত্র ছেড়ে রাস্তা দিয়ে ডাক্তারের কাছে যেতে শুরু করে। পথে তারা অনেক গাড়ি দেখতে পায়। তারা তাদের একটি নিয়ে এগিয়ে যায়, কিন্তু কিছু দূরে যাওয়ার পর অ্যান্ডির স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এর মানে হলো ভাইরাসটি এখন তাকে প্রভাবিত করতেছে, আর এখন কিছুক্ষণের মধ্যে সে একটা জম্বি হয়ে যাবে। অ্যান্ডির স্ত্রী চায় যে অ্যান্ডি তাকে গাড়ি থেকে নামিয়ে আনুক, যাতে অ্যান্ডি এবং তার মেয়ে নিরাপদে থাকতে পারে। কিন্তু অ্যান্ডি তা করতে রাজি হয় না। সে কোন রকম ভাবে তাকে বুঝায় এবং জোর করে গাড়িতে তুলে নেয়। আর যখন তারা গাড়ি চালাচ্ছিল, তখন একটি জম্বি তাদের গাড়ির সামনে এসে পড়ে, যার ফলে তার সম্পূর্ণরূপে ভারসাম্য হারিয়ে ফেলে এবং তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় একটি কাঠের টুকরো অ্যান্ডির স্ত্রীর পেটে ছিদ্র করে, যার অর্থ সে মারা যাওয়ার উপক্রম হয়েছে। অ্যান্ডিও গুরুতর আহত হয়, অতএব সে অজ্ঞান হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে সংক্রমণ তার স্ত্রীর শরীরে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ সে এখন সম্পূর্ণ জম্বি হয়ে গেছে। কিন্তু তার সমস্ত জ্ঞান হারানোর আগে সে দরজায় লিখে রেখেছিল বাঁচাও, যার অর্থ সে তার স্বামীকে তাদের মেয়েকে বাঁচাতে বলেছিল। সে তার ছোট মেয়েকে পিছন থেকে তুলে নেওয়ার জন্য হাত বাড়ায়, যখন তার স্ত্রী তাকে কামড় দেয়। অ্যান্ডি কোন রকম ভাবে তার মেয়েকে গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হয়। স্ত্রীর মৃত্যুতে সে খুবই কষ্ট পায়। তাছাড়া 48 ঘন্টার মধ্যে ভাইরাসটি তার শরীরে সম্পূর্ণ প্রভাব ফেলবে। সে জানে না তার মেয়ের যত্ন কে নেবে। অ্যান্ডি তার গাড়িতে 48 ঘন্টার অ্যালার্ম সেট করে। তারপর সে দেখতে পায় যে তাদের গাড়ির সামনে ধরে আসা লোকটিকে। অ্যান্ডি যখন তার কাছে আসে, তখন সে দেখতে পায় যে সে সম্পূর্ণরূপে ভাইরাসে আক্রান্ত। সে একটি লাঠি তুলে নেয়। ঠিক তখনই থমি নামের একটি মেয়ে উপস্থিত হয়। সে একজন আদিবাসী মেয়ে, অর্থাৎ সে অস্ট্রেলিয়া আদিবাসীদের একজন। সে ইন্ডিগোকে বলে, আমার বাবা ক্ষতি করো না। আসলে সে লোকটি সংক্রমিত হয়েছে, সে তার মেয়ে। তার বাবার মুখ শক্ত করে বেঁধে রাখা হয়েছে, যাতে সে কারো রক্ত পান করতে না পারে। মেয়েটি তার হাত কেটে ফেলে এবং রক্ত বের করে। সে এটি একটি গাছের সাথে আটকে দেয়। এটি দেখে মেয়েটির বাবা, যিনি সংক্রমিত হয়ে গেছেন, যিনি সংক্রমিত গাছে গিয়ে চাটতে শুরু করে। এভাবে সে তার বাবাকে নির্দেশ দেয় এবং সে তার পিছনে পিছনে যায়। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে চলে যায়। সে যখন তার পথে এগিয়ে যায়, তখন একটি রাস্তার আলো জ্বলে ওঠে এবং অ্যান্ডি বুঝতে পারে যে কেউ ভিতরে আছে। এটি একটি স্কুল। অ্যান্ডি ভিতরে যায়, যেখানে একজন মহিলা বসে আছে। সে অ্যান্ডির ক্ষতস্থলে মলম লাগিয়ে দেয় এবং তাকে বলে যে সে রাতের জন্য সেখানে থাকতে পারে। অ্যান্ডি যখন সেখানে রাত কাটাচ্ছে, তখন সে দেখতে পায় যে কিছু আদিবাসী মানুষ আগুন জ্বালাচ্ছে। তাদের মধ্যে একজন মহিলা থুমু ধুমু বলে চিৎকার করছে। থুমু হলো সেই মেয়েকে যাকে অ্যান্ডি খুঁজে পেয়েছিল, তার বাবাকে, যিনি একজন জুবি হয়ে গেছিলেন। এই মহিলাটি তার মা, যিনি তার মেয়ে থুমুকে খুঁজছেন। এদিকে থুমু তার বাবাকে একটি জায়গায় কবর দিয়ে লুকিয়ে থাকতে দেখানো হয়েছে। সে জানে যে যদি লোকেরা তাকে খুঁজে পায়, তাহলে তারা তাকে হত্যা করবে, কারণ স্থানীয় উপজাতিরা সমস্ত জুবি এবং সংক্রমিত মানুষকে হত্যা করছে। থুমু তার বাবাকে ভালোবাসে এবং তাকে চিরতরে তার অবস্থায় রাখতে চায়। সে সেখানে বেশিক্ষণ থাকতে পারে না, কারণ সে শীঘ্রই ভাইরাসে আক্রান্ত হবে। এবং সে তার মেয়েকে এই মহিলার সাথে ছেড়ে যেতে পারে না, কারণ তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং সে শীঘ্রই মারা যাবে। যাওয়ার আগে অ্যান্ডি থুমু এবং তার বাবার একটি ছবি দেখায়। সে অ্যান্ডিকে বলে যে থুমু তার বাবাকে খুব ভালোবাসে এবং যদি তুমি তোমার মেয়েকে দ্বিতীয় সুযোগ দিতে চাও, তাহলে তাকে খুঁজে বের করে তার হাতে তুলে দিতে পারো। অ্যান্ডি চলে যায় এবং আরো এগিয়ে যাওয়ার সাথে সাথে সে একটি গাড়ি দেখতে পায়, কিন্তু গাড়িতে ওঠার আগে কেউ একজন তাকে গুলি করে। সে দেখতে পায় যে তার সামনে একজন লোক শুয়ে আছে। আসলে সে তাকে গুলি করেনি, তার পিছনে একটি জুম্বি আসতেছিল এবং সে তাকে গুলি করে। গুলির শব্দ শুনে সে অ্যান্ডিকে বলে যে সমস্ত সংক্রমিত লোক খুব শীঘ্রই এখানে আসবে।
তোমাকে আমাকে দ্রুত এখান থেকে বের করে আনতে হবে। সে আসলে একটি বিশাল সিলিন্ডারের নিচে আটকা পড়ে। এন্ডি গাড়ি থেকে সিলিন্ডারটি টেনে সরিয়ে নেয় এবং তারপর তারা দুজনে পালিয়ে যায়। লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তার স্ত্রীও সেখানে থাকে। এই বাড়িটি জম্বিদের থেকে সম্পূর্ণ নিরাপদ। তারপর বিকে নামের লোকটি এন্ডিকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে এন্ডি একটি খাঁচা ঘিরে অনেক সংক্রমিত লোক দেখতে পায়। বিগ বলে, আমাদের তাদের হত্যা করতে হবে। এন্ডি এবং বিগ তাদের শিকার করতে শুরু করে। যখন তারা সবাইকে হত্যা করে এবং খাঁচার কাছে যায়, তখন এন্ডি থুমুকে ভিতরে বন্দি দেখতে পায়। এন্ডি বিগকে জিজ্ঞাসা করে যে এটি কি। পূর্বতে সে তাকে বোঝে তারা মাছ ছাড়া মাছ ধরতে পারে না। সে আসল সংক্রমিত লোকদের হত্যা করছে এবং তাদের যা কিছু আছে তা নিয়ে যাচ্ছে, যাতে পৃথিবীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরে তার কোনো কিছু অভাব না হয়। যদিও এন্ডি এ ব্যাপারে খুব খারাপ লাগছে, বিকে তাকে বোঝে এই মেয়েটির কথা না ভেবে তার মেয়ের কথা ভাবা উচিত। এখানে বিক একজন বৃদ্ধ উপজাতিকে খাঁচায় বন্দি করে রেখেছে। এরপরে দুইজন বাড়ি ফিরে আসে। রাতে এন্ডি তার মেয়েকে তার দোলনায় রেখে চলে যায়, আত্মহত্যা করতে চায়। ঠিক তখনই বিকের স্ত্রী আসে। সে বলে, এটা করো না। তুমি কি মনে করো তোমার মেয়ে এখানে নিরাপদ? কিন্তু সেইখানে নিরাপদ নয়। বিক আমার স্বামী নয়, কিন্তু সে আমার স্বামীকে হত্যা করেছে। যদি তুমি তোমার মেয়েকে নিরাপদে রাখতে চাও, তাহলে তোমাকে তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমি জানি তুমি সংক্রমিত। এবং আরো বলে, তোমার কত ঘন্টা আছে? এন্ডি তাদের বলে যে তার কাছে মাত্র 20 ঘন্টা আছে। সে আরো বলে যে আমি নদীতে একটি পরিবার দেখছি, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু তাদের নিয়ে যাওয়ার আগে বিক এসে এন্ডিকে একই খাঁচায় আটকে রাখে, যেখানে সে তুমিকে আটকে রেখেছিল। যদিও তুমি প্রথমে এন্ডিকে দেখে ভয় পায়, এন্ডি তাকে আশ্বস্ত করে যে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে তার কোনো ক্ষতি করবে না। আসলে সে ভয় পাচ্ছে কারণ আগের দিন সে বিকের সাথে ছিল, যে থুমকে এখানে আটকে রেখেছিল। এখন তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই এন্ডি একটি শিকল দিয়ে মাংসের টুকরো তৈরি করে এবং শিকলের অন্য প্রান্তটি খাঁচার দরজার সাথে বেঁধে দেয়। সে মাংসের টুকরোটি ফেলে দেয়। উপস্থিত সমস্ত সংক্রমিত লোকেরা টুকরোটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শিকল টানতে শুরু করে। এর ফলে দরজা খুলে যায় এবং থুমি এবং ইন্ডি সোজা ইন্ডির মেয়ের কাছে পালিয়ে যায়, অর্থাৎ বিকের বাড়িতে। সে লরেনকে খুঁজে পায়, যাকে বিকে তার স্ত্রী বলে, এবং তার মেয়েকে বাইরে নিয়ে যায়। কিন্তু বিক এন্ডিকে গুলি করার আগে জেগে ওঠে। লরেন এন্ডি এবং থুমির সামনে পা রাখে এবং তাকে হত্যা করে। এন্ডি তার মেয়ে এবং থুমিকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও বিক তাদের পিছনে তাড়া করে। তারা তিনজনে একটি জায়গায় লুকিয়ে থাকে, তাই বিকে হতাশ হয়ে ফিরে যেতে হয়। পরের দিন সকালে থুমি সেই গাছে যায় যেখানে তার বাবাকে রেখে গিয়েছিল। সেখানে তার বাবাকে একটি কাঠের লাঠিতে সাথে আটকা পড়ে থাকতে দেখে সে এখন মৃত অবস্থায় রয়েছে। থুমি তার বাবার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়ে। সে গভীরভাবে দুঃখিত হয়, যদিও অ্যান্টি তাকে যুক্তি দেখানোর চেষ্টা করে তোমার বাবা ইতিমধ্যে মারা গেছেন। সে কথা শুনতে রাজি হয় না। এন্ডি তাকে নদী তীরে নিয়ে যেতে চায়, যেখানে তার পরিবারকে শেষবার দেখেছিল, কিন্তু তুমি তার সাথে আসতে রাজি হয় না। এন্ডি তার মেয়েকে নিয়ে একা চলে যায়। যখন সে তার বাড়ির টাইমার দেখে সে বুঝতে পারে যে তার মাত্র 9 ঘন্টা বাকি আছে। তাকে 9 ঘন্টার মধ্যে নদী তীরে পরিবারের কাছে পৌঁছাতে হবে। কিন্তু তারপর তার কিছু হয়, সে অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে তার মেয়ে সেখানে নেই। এখন বর্তমানে সে থুমির কাছে আছে। তুমি এখন তার মেয়েকে রক্ষা করতে চায়, তাই সে তার সাথে নদী তীরে যাত্রা শুরু করে। তুমি দ্রুত অ্যান্ডিকে নদী তীরে নিয়ে যায়, কারণ সে বনের সমস্ত পথ জানে। অ্যান্ডি যেখানে পরিবারকে দেখছিল সে সেখানে যায় এবং দেখে যে পরিবারের নেতার গাড়ি একটি জুম্বি অথবা একটি সংক্রমিত ব্যক্তি কামড়াচ্ছে এবং সেও শীঘ্রই সংক্রমিত হবে। সে তাকে বন্দুক দেখায়। সে বলে, এতে 6টি গুলি আছে, 4টি আমার পরিবারের জন্য। তুমি যদি চাও তুমি নিজেকে এবং তোমার মেয়েকে হত্যা করতে পারো। অ্যান্ডি তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখে যেতে পারি না যেখানে কেউ নিরাপদ নয়। আমি তাদের এমন জীবন দিতে চাই না। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখন সে পরপর 3টি গুলির শব্দ শুনতে পায়। এর মানে হলো লোকটি তার পরিবারকে হত্যা করেছে এবং তারপর সে আত্মহত্যা করেছে নিজেই। অ্যান্ডি তার বন্দুক তুলে নেয়, যার ভিতরে এখনো 2টি গুলি আছে। সে কি করবে বুঝতে পারতেছিল না। এদিকে থুমি সে পরিবারের তাঁবুর ভিতরে দেখানো হয়েছে যারা আত্মহত্যা করেছে। যখন সে তাকে ব্যাগটি দেখায়, তখন সে একই ছবি দেখতে পায় যাকে সে প্রথম দেখা মহিলাটি দিয়েছিল। সে অসুস্থ ছিল। এই ছবিটি থুমু, তার বাবা এবং তার পরিবারের। এই ছবিটি দেখার পর এন্ডির প্রতি তার আস্থা আরো বেড়ে যায়। সে এন্ডির কাছে এসে বলে, আমি তোমার লোকদের কাছে ফিরে যেতে চাই। তুমি কি আমার সাথে আসতে চাও? এন্ডি বলে হ্যাঁ। সে এন্ডিকে দোয়া দেখায় এবং বলে, আমার লোকেরা সেখানে আছে। তারা তিনজন রেলওয়ের নিচে সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগোতে শুরু করে। তারপর তারা তাদের সামনে বিককে দেখতে পায়। বিক তাকে দেখেনি, তাই এন্ডি তার মেয়ে এবং থুমিকে কাছে পার করা একটি গাড়ির ভিতরে রাখে এবং বিকে যে জুম্বিদের বেঁধে রেখেছে তাদের সামনে লাইন দাঁড়ায়। বিক প্রতিটি জুম্বিকে একে একে হত্যা করছে এবং সে এন্ডির কাছে পৌঁছানোর সাথে সাথে এন্ডি তার রিভলভার বের করে তাকে হত্যা করার চেষ্টা করে। একটি ঝগড়া শুরু এবং পরবর্তীতে ঝগড়া সে এন্ডির রিভলভার ছিনিয়ে নেয়
এবং তাকে গুলি করে। তারপর সে থুমি এবং এন্ডির মেয়ে যেখানে আছে সে গাড়ির কাছে যায়। সে থুমিকে গাড়ি থেকে টেনে বের করে একটি ট্রাকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সে আসলে আহত হয় এবং সে এন্ডির মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। এন্ডি তার কাছে আসে এবং তার মেয়ের জন্য জিজ্ঞাসা করে। ভিক বলে, তুমি আমার কাছ থেকে আমার রনিনকে কেড়ে নিয়েছে, এখন আমি তোমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিব। এন্ডি বলে, রনির কখন তোমার ছিল না। এতে সে বুঝতে পারে যে সে সত্য বলছে। সে আসলে অপরাধ বোধ করতেছে এবং সে এন্ডির মেয়েকে ফিরিয়ে দেয়। এরপরে তুমি এন্ডি এবং এন্ডির মেয়ে এগিয়ে যেতে শুরু করে। তবে থুমির হাঁটতে কষ্ট হয় কারণ তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। এন্ডি তাকে বলে যে যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না। সে তাকে অনুপ্রাণিত করে এবং তারা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। এই মতে এন্ডি আবারও দৌড়াতে বাধ্য হয়, কিন্তু যখন সে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় তখন সে জ্ঞানে ফিরে আসে। কিন্তু এন্ডি খুব বেশি দূর হাঁটতে পারে না। সে হাঁটু গেড়ে বসে পড়ে। সে থুমুকে বলে যে তাকে সবসময় তার মেয়ের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। থুমি বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ইন্ডিয়া এখন জানে যে তার শেষ মুহূর্ত এসে পড়েছে। এখন তাকে তার মেয়েকে বিদায় জানাতে হবে। সে তার কপালে চুমু খায় এবং থুমির কাছে তার হাত বাঁধার জন্য একটি ভাষ্যযুক্ত বাক্স চায়। পটভূমিতে দুয়ার মধ্যে দেখানো হয়েছে যে থুমির মা এবং তার গোত্র জম্বিদের হত্যা করছে। এই দুয়ার কারণ তারা তাদের পুড়িয়ে ফেলছে। দুয়া কেটে এন্ডি বেরিয়ে আসে। তার মেয়ে এবং থুমু দুজনকে তার পিঠে করে নিয়ে সে তাদের সামনে নিয়ে যায়। এন্ডি আসলে থুমিকে মাংস ভাতে এক টুকরো কাজ দিয়েছে। সে জানে যে জম্বিরা মাংসের প্রতি আকৃষ্ট হয়। থুমু যেদিন মাংসের টুকরোটি নির্দেশ করে সেদিকে এন্ডি হাতে শুরু করে এবং এইভাবে তারা তিনজন তাদের গোত্রের নিরাপদে পৌঁছায়। থুমু এন্ডির হাত ধরে, যদিও সে এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে। আসলে এন্ডি তার মুখের ভিতরে কিছু একটা ঢুকে রেখেছিল যাতে সে চাইলেও দাঁত দিয়ে কাউকে কামড়াতে না পারে। এখন গোত্রের সদস্যদের এন্ডিকে হত্যা করতে হবে। তারা তাকে একটি বেলা দিয়ে হত্যা করে। থুমু এবং তার মা এখন এন্ডির মেয়েকে দত্তক নেয়। এন্ডি হোলি চোখে তার মেয়েকে পেটে ধন্যবাদ রেখে, যা আদিবাসীদের জন্য হোলি। অবশেষে দেখানো হয় যে এন্ডির মেয়েকে উপজাতিতে নিয়ে যাওয়া হয়। থুমুর বাবার মতো এন্ডিকে সম্মানজনকভাবে শেষকৃত্য করা হয়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।